দর্শক আসসালামু আলাইকুম। খামারিদের শেষ ভরসার নাম হচ্ছে পিট সাইলেজ। কিন্তু যারা পিট সাইলেজ ক্রয় করেন, আপনারা কি জানেন আপনারা নিজেরাই প্রতারিত হচ্ছেন? এই কারণ জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্মার জন্য উপযুক্ত সাইলেজের প্রজেক্টে চলে এসেছি। কিভাবে এই সাইলেজ তৈরি করা হচ্ছে, কতদিন রাখা হয়েছে, কিভাবে প্যাকেজিং করা হচ্ছে, সার্বিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা স্ক্রিনে নাম্বার ঠিকানা পেয়ে যাবেন। নাম্বার ঠিকানা নিয়ে এই সাইলেজের মালিকের সাথে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন। ভুট্টার সাইলেজ কিনে দীর্ঘদিন থেকে প্রতারিত হচ্ছেন, তাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপর থেকে কোনোদিন সাইলেজ ক্রয় করে প্রতারিত হবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মোস্তফা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? এই যে অনেকগুলো সাইলেজ দেখতেছি, জি, এখানে আসলে কতগুলো সাইলেজ হবে? এটা অনেক বড় একটা পিট সাইলেজ ছিল। এখানে মোটামুটি 120 টনের মতো মাল ছিল আর কি। সেক্ষেত্রে সাইলেজ পিট থেকে বাইর করে করে আমি এর আগে বিয়ে করছি। কালকে একটা বড় ধরনের একটা অর্ডার আছে। সেক্ষেত্রে আমরা আজকে যতটুকু ছিল এতটুকু আজকে একটু বিছাই দিয়েছি। যা ওইদিকে কাজ করতেছে, এদিকে হালকা রোদ পাচ্ছে, হালকা বাতাস পাচ্ছে। যতটুকু হালকা আর্দ্রতা মেনটেন করার তো করছি আগেই, এরপরও আর একটু আর্দ্রতা মেনটেন করে দিচ্ছি। কারণ খামারিদের কাছে যদি ভালো জিনিস আমরা উপস্থাপন করি বা দিতেই, তাহলে সেক্ষেত্রে কাস্টমার আমাদের দীর্ঘদিন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা সাইলেজের মান যতটুকু ভালো করা লাগে, ভালো করার জন্য আমরা যতটুকু চেষ্টা করলে ততটুকু চেষ্টা করে সাইলেজটা প্যাকেজিং করতেছি আর কি। আজকে তো শেষ সাইলেজ, এরপরে কোথা থেকে দেবেন? না, আমার পিট আরও আছে। আসলে বর্ষাকালে তো আসলে সবচেয়ে বড় সমস্যা হলো পিট সাইলেজের সবচেয়ে বড় সমস্যা বর্ষা। নিচু জমিতে তো পিট করলে হবে না, যত তিরপাল প্লাস্টিক দিয়ে আপনি ঢাকা দিয়ে রাখেন, এয়ারটাইট করে রাখেন, কিন্তু নিচে যদি পানি ঢোকে সেক্ষেত্রে ফাঙ্গাস হবে, পোকা হবে, নষ্ট হয়ে যাবে। এজন্য কিছু উঁচু জায়গা নির্বাচন করে কিন্তু সাইলেজে পিট করা লাগে। আমার সামনে আরেক জায়গায় বড় পিট করা আছে, 2টি পিট করা আছে, ওগুলো আস্তে আস্তে ভাঙতেছি, ওখান থেকে আস্তে আস্তে বিক্রি করবো আর কি। আচ্ছা, এই যে সাইলেজটা প্যাকেজিং করতেছেন, অনেক মানুষ সাইলেজ বিক্রি করতেছে, তাদেরগুলো বাদ দিয়ে আপনারগুলো নিবে কেন? আসলে আমার সাইলেজটা নেবে কেন, আমার সাইলেজের প্যাকেজিংটা সবার চাইতে ভিন্ন। কারণ আমি 2টা করে পলে দিচ্ছি এবং আমার যে বস্তাটা আছে, বস্তাটা অনেক ভালো মানের বস্তা, লেমিটিং বস্তা। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন যারা সাইলেজের ব্যবসা করে তাদের পলিথিন দিবে, সিঙ্গেল পলিথিন দিবে, প্লাস আবার বস্তাটা দিবে 18 টাকা থেকে 20 টাকা দামের পলিথিন বস্তা দিবে। সেটা কুরিয়ারে গেলে ফাইটা যায়। আর আমার এটা যদি বস্তাটা যদি কুরিয়ারে ছিঁড়েও যদি যায়, সেক্ষেত্রে সাইলেজ নষ্ট হবে না, পলিথিন ডাবল করে দেওয়া আছে। ডাবল পলিথিন দিলে উপকার কি হয়? ডাবল পলিথিন দিলে আসলে সাইলেজটা ফাঙ্গাস আসবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে যদি উপরে যদি বস্তাটা ফুটাও হয়ে যায় কুরিয়ারে যাইতে, সেক্ষেত্রে ভিতরে সাইলেজটা নষ্ট হবে না আর কি। এই জন্য আমরা ডাবল পলিথিন দিই, এক। দ্বিতীয়ত হচ্ছে সাইলেজটা আর দীর্ঘদিন রাখা যাবে। আচ্ছা, এই যে সাইলেজটা পাঠাই দিচ্ছেন, জি, পাঠানোর পরে যদি সাইলেজটা কোনোভাবে লিক হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই সাইলেজটা রেখে খাওয়ানো যাবে না সাথে সাথে খাওয়াই দিতে হবে? না, কুরিয়ারে মাল নিলে আসলে মিথ্যা কথা বলবো না, কুরিয়ারে মাল নিলে অনেক মাল অনেকের নষ্ট হয়। সেক্ষেত্রে ওই দিকটা বিবেচনা করে আমরা কিন্তু এইবার কিন্তু পলিথিন ডাবল করতেছি। কাস্টমার বলে যে ভাই ফুটা হয়ে গেছে, কুরিয়ারে 10টা মাল নিয়েছে, 2টা মাল নষ্ট হয়ে গেছে, মাল কমে গেছে, বাইরে হয়ে গেছে, কুরিয়ারে গাড়িতে পড়ে গেছে। সেক্ষেত্রে ওই দিক বিবেচনা করে আমরা এবার ডাবল করে পলে দিচ্ছি, এক। দ্বিতীয়ত হচ্ছে এটা যেটা বস্তা ফুটা হবে, আপনি যেটা বললেন যে ফুটা হলে আগে খাওয়াবে নাকি, যে বস্তাটা ফুটা হবে ওই বস্তাটা অবশ্যই আগে খাওয়াইতে হবে। কারণ এই বস্তা ফুটা হওয়ার 10 দিন পর থেকে কিন্তু ওখানে পোকা হওয়া শুরু হবে। সেক্ষেত্রে 10 দিনের মধ্যে যেটা বস্তা ফুটা হবে ওইটা আগে খাওয়াইতে হবে। এখন তো অনেক ধরনের খামার হচ্ছে, যেমন দুম্বার খামার হচ্ছে, গারলের খামার হচ্ছে, গরুর খামার হচ্ছে, ছাগলের খামার হচ্ছে। আপনার এই সাইলেজ কি সবগুলো পশুর জন্য উপযুক্ত? এটা আপনি ছাগল, গরু, ভেড়া যাকে দুম্বা গারল যাকেই খাওয়ান, আগে অল্প অল্প করে খাওয়ায় অভ্যাস করতে হবে। আর যদি আপনার ছাগল, গরু, ভেড়া, দুম্বা, গারল আগে থেকে যদি খাওয়া অভ্যস্ত থাকে তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কত টাকা কেজি চলতেছে? আর সাইলেজের আসলে দাম কম বেশি হওয়ার অনেক কারণ থাকে। যারা অসাধু ব্যবসায়ী আছে তারা দেখা যায় যে কিছু যেগুলো হারভেস্ট হয়ে যায়, ভুট্টা হারভেস্ট করে নেওয়ার পরে শুকনা গাছ, ভুট্টা সারা গাছটা শপিং করে রাখে এবং এই ভুট্টাটাই ওরা ড্রামে, ভুট্টাটা ছড়ানোর পর মানে মধুনা থেকে ছড়ানোর পর ওটা আলাদা ড্রামে রাখে। এবং ভুট্টা যখন সাইলেজ যখন প্যাকেজিং করে, সেই সময় প্যাকেজিং করার সময় ড্রাম থেকে ভুট্টা বাইর করে ছিটায় আর কি ভুট্টাটা সাইলেজটা প্যাকেজিং করে। সেক্ষেত্রে ওরা কম দামে দিতে পারে। আসলে কম দামে কখনো ভালো মানের সাইলেজ পাওয়া যায় না। এটা অনেক কাস্টমার বোঝে না, ভাই উনি দিচ্ছে আপনি দিবেন না কেন, আরেকজন দিতেছে আপনি দিবেন না কেন। এই যে ওনারা আগে ভুট্টার গাছ থেকে ভুট্টা ছিঁড়ে নিচ্ছে, তারপরে কম দামে একদম শুকনা গাছ নিয়ে চপিং করতেছে, সেক্ষেত্রে যে পরে ভুট্টাটা ছিটাই দিচ্ছে, সেক্ষেত্রে কি আসলে এটা ফার্মেন্টেশন ভালো হবে? এটা কি গরুর জন্য ভালো হবে, না আসলে যারা কিনতেছে তাদের লস হবে? আসলে যারা ভুট্টাটা ছিঁড়ে নিচ্ছে এরা আসলে সবচেয়ে বড় কথা, এরা হচ্ছে অসাধু ব্যবসায়ী। এরা কাস্টমারকে হাত করার জন্য, কম দামে দেওয়ার জন্য এটা এই পদ্ধতিটা অবলম্বন। কিন্তু আসলে এটাকে প্রপার সাইলেজ বলবে না, এটাকে এই সাইলেজ খাওয়ানো আর ঘাসের সাইলেজ খাওয়ানো সেম কথা।
অবশ্যই ভুট্টা সাইলেজে ভুট্টা থাকার লাগবে এবং ভুট্টাটা অবশ্যই মিল্কিং স্টেজে থাকার লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যত আপনি অত্যাধুনিক মেশিনে যখন চপিং করবেন তখন ভুট্টা আপনি দানা পাবেন না, ভুট্টা কিন্তু একবারে ছাতু হয়ে যাবে বা ভর্তা হয়ে যাবে, ওটা পাবেন আটা হয়ে যাবে। ওইটা যত বড় সাইলেজে মানে অত্যাধুনিক যদি সাইলেজের মেশিনে যদি চপিং করেন তাহলে আপনার ভুট্টাটা একবারে ছাতু হয়ে যাবে। আর আমরা যেটাতে করছি এটা আমাদের দানা দানা আছে, মানে চাকা চাকা আছে। আর যারা ভুট্টা ছিটিয়ে দেয় ওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ভুট্টা ছিটিয়ে দেওয়া সাইলেজ। আপনি তো দীর্ঘদিন থেকে খামার করেন, ছাগলের খামার দেখছি, আপনার গরুর খামার দেখছি, সেক্ষেত্রে এই সাইলেজটা, এই যে পিট সাইলেজটা খাওয়াইলে কি কি উপকার হবে? আসলে পিট সাইলেজটা আমরা করি এই জন্যই করি যে বর্ষাকালে যে একটা বড় একটা ব্যাকআপ, যারা প্রান্তিক খামারি আছে তাদের বড় বড় খামারি আছে প্রান্তিক খামারি, তাদের ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আসলে পিট সাইলেজ করি। যদি আমরা বস্তা সাইলেজ শুরুতেই করে রাখি সেক্ষেত্রে আমাদের কস্টিং খরচ কম, লেবার খরচ কম, তারপর জায়গা কম লাগে, মাল নষ্ট কম হয় আর কি। কিন্তু এই পিট করার ফলে দেখা যায় আমাদের কিছু মাল নষ্ট হয় এবং আমার লেবার খরচটা বেশি লাগে। একবার যখন সাইলেজটা তৈরি করছি সে সময় যদি আমরা বস্তা করে রাখতাম তাহলে এখন আর বস্তা করা লাগতো না, তখন এক লেবারে পার হতো, এখন আবার দ্বিতীয়বার লেবার করা লাগছে। এবার বস্তা করে রাখলে দেখা যায় কিছু বস্তা ইঁদুর ফুটা করে দেয়, ফুটা করার পর ওখানে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বস্তা বা আমাদের রিপেয়ারিং করে দেওয়ার লাগে, সেক্ষেত্রে আবার ডাবল বস্তা নষ্ট, পলি ডাবল নষ্ট, আবার লেবার ডাবল কস্ট। সেক্ষেত্রে আমরা সাইলেজটা ফিট করে রাখি এই বর্ষাকালে ব্যাকআপ দেওয়ার জন্য আর কি। এই যে সাইলেজটা আপনারা মানুষের কাছে তুলে দিতেছেন, এটা আসলে কি কন্ডিশনে দেন? এটা আমরা সাধারণত অনেকে যারা প্রান্তিক খামার আছে তারা 1 বস্তা 2 বস্তাও নেয়, অনেকে 10 বস্তা 15 বস্তা 100 বস্তা পর্যন্ত নেয়। আমরা 1 বস্তা থেকে শুরু করে 100 বস্তা পর্যন্ত দিই। এগুলি পাঠান কি? এলে পরে আমরা সাধারণত যারা কম নেয় তাদেরকে কুরিয়ারের মধ্যে পাঠাই, যারা বেশি নেয় তাদেরকে আমরা ট্রাকে লোড করে পাঠাই। এই কিছুক্ষণ আগে একটা গাড়ি লোড হয়ে চলে গেল, একটা খামারে গেল, 25 বস্তা মাল গেল, এভাবে দেই। আর যারা কুরিয়ার নেয় আমরা কুরিয়ার সার্ভিসের টাকাটা আমরা আগে নেই। সবচেয়ে বড় কথা আছে অনেকে আছে কুরিয়ার সার্ভিসের টাকা দিতে চায় না, যে ভাই আমরা মাল একবারেই নেব, নেওয়ার সময় কুরিয়ারে তো টাকা আমি দেবই। আসলে এভাবে আমি অনেক মাল দিয়েছি, অনেক জায়গায় মাল দিয়ে আমি কিন্তু টাকা এখনও পাই নাই। এখন বিশ্বাস করে মাল দিছি ভাই টাকা দেন, ওখানে কন্ডিশন হয় না। বিভিন্ন জায়গা আছে মানে থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় আছে ওখানে কন্ডিশন হয় না, কন্ডিশনে মাল যায় না, শুধু ভাড়ার টাকা বাকি হয়। সেক্ষেত্রে ভাড়ার টাকা বাকি করে দিলাম, মালের টাকাটা কন্ডিশন হয় না, বিশ্বাস করে দিলাম যে আপনি ভাই মালটা পাওয়ার পর আমার মালটা টাকাটা বিকাশে দিয়েন, সেক্ষেত্রে আমি অনেক জায়গায় টাকা পাই না। সেক্ষেত্রে আমরা টাকাটা আগেই নেই, কুরিয়ার সার্ভিসের টাকাটা, আর যেখানে কন্ডিশন হবে না সেখানে টাকাটা আমরা আগেই নেব। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে, এই যে পিট সাইলেজ অনেকেই করতেছে, পিট সাইলেজটার আসলে কোন জিনিসটা দেখলে বোঝা যাবে যে এই সাইলেজটা আসলে ভালো আছে? সাইলেজ, পিট সাইলেজ তো এমনভাবে দেখা যায় যে এটা আসলে একটু মাখা মাখা হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সাইলেজটা অনেক সময় পচেও যাইতে পারে। কি দেখলে বোঝা যাবে যে সাইলেজটা ভালো আছে? পিট সাইলেজের কালারটা থাকবে সোনালী কালার, পিট সাইলেজের কালারটা অবশ্যই সোনালী কালার থাকবে এবং এটা যে সুঘ্রাণ, এটা সুঘ্রাণ অনেক সুঘ্রাণ থাকবে, এটা দেখে বোঝা যাবে যে এটা আসলে পিট সাইলেজ। এটা কি নরম থাকবে না ঝরঝরা থাকবে? এটা একবার ঝরঝরাও থাকবে না, একবার নরম থাকবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে আর কি। এই যে 1 বস্তা 2 বস্তা দিতেছেন, এগুলি কি কুরিয়ারের মাধ্যমে পাঠান? জি, কুরিয়ারের মধ্যে পাঠাই। জি। আচ্ছা, মনে করেন যে ঢাকার ওই দিকে যাবে, ওই দিকে গেলে 1 বস্তা আসলে পাঠাইতে গেলে কুরিয়ার চার্জটা মানে আমাদের 64 জেলায়, শুধু ঢাকার ওইদিকে না, আমাদের বাংলাদেশের 64 জেলা, যেই জেলায় জেলা পর্যায়ে নিলে প্রতি বস্তা কুরিয়ার সার্ভিস চার্জ 150 টাকা এবং থানা পর্যায়ে দেখা যায় 180 টাকাও আছে, আবার 220 টাকা 225 টাকাও আছে। আচ্ছা, ভিডিওটা আর বড় করতেছি না, যারা বোঝার তারা অল্পতেই বুঝবে। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল, আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাড়ি। আচ্ছা মুস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ এই সাইলেজ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে এক একজন এক একভাবে সাইলেজ তৈরি করতেছে, এক একজন এক একভাবে বিক্রি করতেছে। আসলে কম দামে ভালো জিনিস কখনোই পাওয়া যায় না। আপনারা যাই বলেন না কেন, কম দামে জিনিস কিনলে আপনার কোনো না কোনো দিক তার কমতি থাকবে। তাই যারা ভালো জিনিস ক্রয় করতে চান অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন। মুস্তফা যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি আসতে পারতেছি না, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে কুরিয়ারের মাধ্যমেও সাইলেজ ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনারা ট্রাক লোড করে নেবেন, সেটাও নিতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামার দিয়ে যে সকল জিনিস উপকার হয় সেই সকল জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মুস্তফা, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।